এই যে তোমার পুরো জার্নির মধ্যে টাকা পয়সা কিরকম লাগবে আমি যদি বলি যে পড়ার জন্য এক্সামের জন্য? টোটাল যেমন আমি ক্রেডিট প্রোগ্রাম করেছিলাম পার্টিকুলার কোম্পানি থেকে, তো ক্রেডিট প্রোগ্রামটা একটু টাকাটা একটু বেশি যাবে, জব সিকিউরিটি রয়েছে, তো এটার জন্য আমার খরচা আছে অ্যারাউন্ড 95 to 1 CR। আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি তো বিজনেস জয়েন করবো না, আমার তোমার প্রপার্টি দরকার নেই। মানে তখন মানে মরিয়া হয়ে যে আমার ওটা Exactly, লাগবে। তখন আমার ওটা লাগবে। আমি বলছি আমাকে কোনো ফ্ল্যাট ট্যাট কিংবা কিছু জায়গা সম্পত্তি দিতে হবে না, আমাকে বাস এটা পড়ার জন্য তোমরা 50% দিয়ে। দ্যাট ওয়াজ মাই এক্সাক্ট কল ফর মাই ড্যাড। তো বাবা বলছে ঠিক আছে যা, আমি তোর 50% আমি দিচ্ছি, 50% তুই নিবি। আমি বলছি ওকে ডান, পেয়ে গেছি। মানে এটা মুখে বলাটাই মেইন, না না অফ কোর্স সবচেয়ে মেইন জিনিসটা। তো স্টার্টিং এ আমার জন্য একটা LIC ছিল, ওটা ভেঙে আমি ফার্স্ট পেমেন্ট করেছিলাম। এন্ড আমি যেটা করেছি সেটা হচ্ছে 60% আমার বাবা আমাকে স্পন্সর করেছে, এন্ড দেন যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ছিল সেটা আমি লোন নিয়েছি, স্টুডেন্ট লোন। ত্রিপুরার মধ্যে স্টুডেন্ট লোন নেওয়াটা খুব টাফ, আরো স্পেশালি ধরো এরকম আমাদের একটা গ্রাউন্ড যখন থাকে। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতে চাইছিলাম, মানে যেহেতু আমি নিজে তোমাকে- ব্যাংকে আছি, আমি বুঝি যে স্টুডেন্টরা যখন আসে কিভাবে অ্যাপ্লাই করতে লাগে, কি Exactly. প্রসেসটা হয়, তো এটার জন্য তো আরো মানে তোমাদের এখানে যখন ইঞ্জিনিয়ারিং জন্য কি অ্যাপ্লাই করে, এগুলো না গভর্নমেন্ট রেজিস্টার্ড, এক্স্যাক্টলি। এগুলো তোমার প্রুফ চাই না, হ্যাঁ, গভর্নমেন্টে সেটাই। কোন গভর্নমেন্টে আছো তোমরা, এগুলো দেখে। আমাদেরটা কি, এরকম যখন বলি আমি ফ্লাইং ক্লাব, বলে হোয়াট ডু ইউ মিন ফ্লাইং ক্লাব?